পেঁপে কাদের জন্য ক্ষতিকর জানলে আপনি অবাক হবেন। পেঁপে একটি অত্যন্ত পুষ্টিকর ফল। এটি যেমন হজমে সহায়ক, তেমনি ত্বক ও শরীরের জন্য উপকারী। কিন্তু জানেন কি, কিছু মানুষ বা কিছু বিশেষ পরিস্থিতিতে এই উপকারী ফলটি হয়ে উঠতে পারে মারাত্মক ক্ষতির কারণ। পেঁপে কার জন্য ক্ষতিকর, এই ভিডিওতে আমরা জানব কাদের পেঁপে খাওয়া একেবারেই এড়িয়ে চলা উচিত, এর পেছনের বৈজ্ঞানিক কারণ এবং কখন পেঁপে উপকারের বদলে ক্ষতি ডেকে আনে। প্রথমেই বলি গর্ভবতী নারীদের কথা। বিশেষ করে অপরিপক্ক বা কাঁচা পেঁপেতে থাকে ল্যাটেক্স এবং প্যাপেইন নামের দুটি উপাদান, যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে। এর ফলে গর্ভপাত, সময়ের আগেই বাচ্চা প্রসব হওয়া বা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে প্রথম 3 মাসে পেঁপে থেকে পুরোপুরি দূরে থাকাই শ্রেয়। আপনি কি জানেন, কিছু মানুষের শরীর পেঁপের নির্দিষ্ট কিছু এনজাইম, বিশেষ করে চিটিনেজ বা ল্যাটেক্স সহ্য করতে পারে না। ফলে দেখা দেয় ত্বকে চুলকানি, র্যাশ, চোখ ফুলে যাওয়া, এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত। এই ধরনের লক্ষণ দেখে থাকলে পেঁপে খাওয়া একেবারেই বন্ধ করুন এবং একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। পেঁপে স্বাভাবিকভাবে মিষ্টি স্বাদের ফল। এতে প্রাকৃতিক চিনির পরিমাণ কম হলেও পাকা পেঁপে বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য তাই পরিমিত পরিমাণে খাওয়া এবং নিয়মিত ব্লাড সুগার মনিটর করা জরুরি, বিশেষ করে যদি আপনার ওষুধ বা ইনসুলিন চলছে। যারা ওয়ারফ্যারিন বা অন্যান্য ব্লাড থিনার খাচ্ছেন, তাদের জন্য পেঁপের কিছু উপাদান বিপজ্জনক হতে পারে, কারণ পেঁপে রক্ত পাতলাতে সাহায্য করে, ফলে অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি তৈরি হতে পারে। এই অবস্থায় পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পেঁপেতে থাকা প্যাপেইন হজমে সহায়তা করলেও কারো কারো জন্য এটি হজমের গোলমাল বাড়িয়ে দিতে পারে, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বাড়িয়ে দিতে পারে। যাদের এমন সমস্যা রয়েছে, তাদের জন্য এটি খাওয়ার আগে পর্যবেক্ষণ করা জরুরি। সাধারণ সুস্থ মানুষ প্রতিদিন পরিমিত পরিমাণে পাকা পেঁপে খেলে অনেক উপকার পেতে পারেন। তবে আজ যেসব বিষয় আমরা আলোচনা করলাম, তাতে বুঝতেই পারছেন পেঁপে সবাই খেতে পারেন না। আপনার শরীর বুঝুন, প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন, তাহলেই আপনি থাকবেন সুস্থ ও নিরাপদ। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্বাস্থ্য ও সচেতনতায় আপনাদের পাশে থাকার জন্য।